বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতি আসরেই অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিপিএল এর মোট 10 আসরের 3বারের চ্যাম্পিয়ন রাজধানীর দলটি হলেও এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি চট্টগ্রামের। অন্যদিকে সিলেট ও খুলনা একবার করে ফাইনাল খেলেও চ্যাম্পিয়নের মুকুট অর্জন করতে পারেনি। 2012 সাল থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল এর যাত্রা শুরু হয়েছে। গত এক যুগে টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে 10 বার। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাদশ আসরে পর্দা উঠতে বাকি আছে আর কয়েকদিন। গেল 10 আসরে 8টি দল ঘুরিয়ে ফিরিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছে, তবে কোনো আসরেই 7 দলের বেশি অংশ নেয়নি। প্রতিবারই কোনো না কোনো দল অংশগ্রহণ থেকে বিরত থেকেছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। তবে ব্যতিক্রম ঢাকা ও চট্টগ্রাম, তাদের ছাড়া একবারও মাঠে গড়ায়নি বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2015 সাল থেকে শুরু করে শিরোপা ঘরে তুলেছে সর্বোচ্চ 4 বার। সব আসরে খেলা ঢাকার ঘরেও আছে 3টি শিরোপা। একটি করে শিরোপা আছে রংপুর, রাজশাহী ও ফরচুন বরিশালের নামের পাশে। 2017 সালে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সপ্তম আসরে চ্যাম্পিয়ন হয় পদ্মাপাড়ের দল রাজশাহী রয়্যালস। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো তামিম ইকবালের ফরচুন বরিশাল। প্রতিবার অংশ নিলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি চট্টগ্রামের। তাদের সেরা সাফল্য 2013 সালে, সেবার ফাইনাল খেলেছিল বন্দরনগরীর দলটি। এরপর আর প্লে অফের বাধাই টপকাতে পারেনি তারা। চট্টগ্রাম ছাড়াও চ্যাম্পিয়নের মুকুট পড়া হয়নি আরও দুটি দলের, সিলেট ও খুলনার। 2015 সালে রূপসাপাড়ের দলটি আর সিলেট 2016 সালে অংশ নেয়নি বিপিএলে। দুই দল মোট 9 বার করে টুর্নামেন্ট খেললেও ফাইনাল খেলেছে মাত্র একবার। আসন্ন বিপিএলে চট্টগ্রাম, খুলনা ও সিলেট দল গড়েছে মাঝারি মানের। 30 ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর আগে অনেকটাই পিছিয়ে তারা। তাই এই 3 দলের শিরোপা জেতার স্বপ্নটা আরও দীর্ঘায়িত হতে পারে। জিহাদ আল হাসান, নিউজ 24।